সকালে ঘুম থেকে যেই পরিবেশ দেখছি ওই পরিবেশের সাথে যদি এই খাবারগুলো না খাই পরিবেশটা আসলে কষ্ট পাবে। আসসালামু আলাইকুম, প্রতিদিনের মতন আরেকটা ব্লগ। তো সবাই আশা করি অনেক 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 ভালো আছেন। সকালে ঘুম থেকে উঠেই দেখি ঝুম বৃষ্টি নামতেছে, মনে হয় সারা রাতে নামছে। আমি ওরকম আলাপ পাই নাই, বাট দেখি এত বৃষ্টি হইতেছে, ভাবলাম যে দেখি বারান্দা যায় দেখি কি অবস্থা। আসলে বারান্দা যায় দেখি ফুলগুলো একবার তরতাজা হয়ে রয়েছে, অনেক সুন্দর পরিবেশ লাগতেছে। মশলা দিলাম, অনেক বৃষ্টি হয়েছে, রাস্তায় একবার পানি জমে গেছে। কার কার এলাকায় বৃষ্টি হয় কমেন্টে জানাবেন। আর তো সকালে আমি একটু লাউ ভাজি দিয়ে রুটি বানিয়ে খাইতেছি। তো খাওয়ার পর একটু বারান্দায় না করলাম, আর ভাবলাম চিন্তা ভাবনা করলাম এই পরিবেশের সাথে তো আজকে তো খিচুড়ি খাওয়া যায় অবশ্যই। তো বাসায় 4-6টা লটকা শুটকি আসলে আমি লটকা শুটকি কখনোই রান্না বান্না করি নাই, হয়তো খাওয়া হয়েছে বোনেদের হাতে বা মার হাতে, কিন্তু আমি নিজে পাক করি নাই। তা ভাবলাম কি আজকে 2 রকমের ভর্তা করি। তো ভর্তার জন্য পেঁয়াজ আর মরিচগুলো একটু টেলে নিব। তো আর মাছ ভুনা করব, 2 রকমের ভর্তা করব, লটকা শুটকি ভুনা করব। তা আর কি লাগে বলেন তো, বাসায় যা আছে ওই উপকরণ দিয়ে আজকের বৃষ্টির পরিবেশটার সাথে জমিয়ে দিব ইনশাআল্লাহ। তো আমি মাছ ভাজতেছিলাম, পাঙ্গাস মাছ আর তেলাপিয়া মাছ। আমার তো তা আমার কম ভয়েসটা এখনও ক্লিয়ার আসে না, কারণ আমার প্রচুর ঠান্ডা। কয়েকদিন ভিডিওতে বলতে আসি যে আমার অনেক ঠান্ডা। আর এদিকে পেঁয়াজ মরিচ ভাজার পর একটু চিংড়ি শুটকি ভেজে নিব। চিংড়ি শুটকি ভাজার পর একটু তেল দিয়ে দিতেছি। আমি সবসময় শুটকি ভাজলে একটু তেল দিয়ে দিই, তাহলে ওই শুটকি ভর্তা কখনো পানি দিতে হয় না। এবার ধনিয়া পাতাও ভাজিয়ে নিলাম, ধনিয়া পাতা একটু টাইলে নিতেছি। আর লটকা শুটকি আমি কখনোই ভাজি নাই, আমি অনেক ভিডিওতে দেখি মাসে রান্না করে। তাই লটকা শুটকি ভাজি নাই তো কী হয়েছে, তাই কি এদিকে লটকা শুটকি সব কিছু করে নিলাম। এদিকে মাছগুলো ভাজিয়ে নিতেছি, মাছগুলো সুন্দর করে ভাজিয়ে বুনা করব, কারণ মাছ বুনাটা আজকে আমার অন্য কিছু খাইতে, আর যেহেতু আমার জ্বর, আমার মুখে কোনো কিছু ভালো লাগে না। আর এদিকে লটকা শুটকিগুলো একটু টেলে পরে একটু সিদ্ধ করে নিলাম ওই কড়াইয়ের ভিতরে, পরে ভালো করে দিয়ে নিব। আর এদিকে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। তো মাছগুলো আমি উঠাই নিতেছিলাম সুন্দর করে, মাছগুলো উঠাই নিয়ে সুন্দর করে এখন মাছ ভুনাটা করব। মাছ ভুনাটা করার জন্য একটু পেঁয়াজ টাইলে নিতেছিলাম, ব্রাউন কালার করে নেব। আর লটকে শুটকিটাও আমার হয়ে গেছে। আর এই যে কাশির লোক মানে বয়সে দিতে পারি না। তো এদিকে মাছ বোনার জন্য একটু হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া পাখি, জিরা পাখি, লবণ সুন্দর করে ভালো করে পেঁয়াজের সাথে মিক্স করে নিতেছিলাম। তো পেঁয়াজটার সাথে মিক্স করার পর এদিকে এই বোনাটা বসায় দেওয়ার পর আবার লটকা শুটকি বোনাটাও বসায় দেবো। লটকা শুটকির জন্য পেঁয়াজ মরিচ এগুলো ভালো করে দিতেছিলাম। আর আমার ওই ফ্রাই প্যানটা দেখে এই চুলা কেমন যেন হয়, পরে আমি এই চুলা আবার নামাই নিয়ে আসলাম। তো যাই হোক, এদিকে পরে আর একটু পেঁয়াজ একটু কাঁচামরিচ আর টমেটো দিয়ে দিলাম। দেওয়ার পর মাছগুলো দিয়ে দিব, মাছগুলো দিয়ে ভালো করে লাড়াচাড়া দিয়ে একটু পানি দিয়ে দিব। বুনাটা আজকে আমি এভাবেই করলাম, কার কাছে কেমন লাগছে আমি জানি না, বাট আমার কাছে ভালোই লাগে এইসব বুনাটা। তো একটু পানি দিয়ে দিতেছি, পানি দেওয়ার পর সুন্দর করে লাড়াচাড়া দিয়ে পরে আমি এই চুলায় নিয়ে আসছিলাম, মানে সিলিন্ডারে নিয়ে আসতে, আর ওইটারে দিছি কারেন্টের চুলায়। তো কারেন্টের চুলা দেওয়ার পর এটা একটু হলুদ গুঁড়া মরিচ গুঁড়ো সামান্য সামান্য দিয়ে একটু বেশি করে ঝাল দিয়ে আজকে লটকা শুটকিটা ভুনা করবো। আমি বললাম না আমি কখনো লটকা শুটকিটা ভুনা করি নাই। তো ওদিনকে আমি 40 টাকা লটকা শুটকি আনছি, তো 40 টাকায় লোকটা আবার 6টা লটকা শুটকি দিছে। তো ভাবলাম আজকে বাসায় লটকা শুটকিগুলো যে ভালো করে দিয়ে কাটা বেছে পরে যে মশলার সাথে মিক্স করে দিলাম। আমি লটকা শুটকির এরকম কখনো বোনা করি না, আমি জানিও না কীভাবে বোনা করে না করে। তারপর নিজের আইডিয়া মানে ভালো করে গরম পানিতে ধুইয়া পরিষ্কার করে আর এদিকে খিচুড়ি রান্না করবো, যেহেতু আমার সব কিছু রেডি হয়ে গেছে। এই জন্য ভাবলাম খিচুড়িটা বসাই দিয়ে আবার আরেক পাড়ায় আমি শিলপাড়া ভর্তাগুলো করি। তো খিচুড়ির সাথে আছে চালের সাথে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া পাখি জিরা পাখি সব দিয়ে দিলাম। আর এদিকে আমার দুটোটাই বুনা হয়ে গেছে, চালও রেডি হয়ে গেছে। তাই এই বুনা দুটো আমি নামাইয়া খিচুড়ি বসাইয়া পরে হলো ভর্তা দুটো করবো। দেখেন একবার ভাজা ভাজা করছি তেলে, একবার মাছটা বুনার, একবার কোনো ঝোলই রাখি নেই। এদিকে খিচুড়িটা বসাই দিব। খিচুড়িটা বসার জন্য পেঁয়াজ নিয়ে নিলাম, পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে নিবারে। দেখেন আমার 3 পদের বোনাও হয়ে গেছে। তো এটি রেডি করে আমি আবার খিচুড়ির কাছে গেলাম। খিচুড়িটা একবার একটু গরম মশলা দিয়েছিলাম, কাঁচামরিচ দিলাম, পরে চালের সাথে তো আমি দেখাই দিলাম সব মশলা দিয়ে দিছি। তো চালের সাথে যেহেতু মশলাটা সব দিয়ে দিছি, তো আমার চালটা অবশ্যই ভালো করে কষাইতে হবে। আমি চালটা যে ভালো করে কষাইতেছি, একবার তেলে ভাজা ভাজা করে পরে পানি দিয়ে দিব। তো এই দেখেন আমার একবার তেলে ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি পানিগুলো দিয়ে দিব। তো পানি দেওয়ার পর সুন্দর করে একটু টমেটো দিয়ে দিতেছি, একটু মরিচও দিয়ে দিতেছি। আর এদিকে শিলপাটা দিয়ে ওটা ভর্তা করে নিতেছিলাম। তো ভর্তা করে নেওয়ার পর দেখেন খিচুড়িটা আমার একবার প্রায় হয়ে গেছে। আমি একটু লেটকে লেটকে রান্না করবো, কারণ এই বৃষ্টিময় দিনে একটু লেটকে লেটকে খিচুড়িটা আমার কাছে বেশি ভালো লাগে। তো যাই হোক, এর থেকে আমার খিচুড়িটা দেখেন একবার পারফেক্ট হয়ে গেছে। তো খিচুড়ি রান্না করতে করতে আমার ভর্তা দুটো প্রায় শেষ। দেখেন কত সুন্দর একটা কালার আসছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন খাবো। আল্লাহ হাফেজ।